সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে, যদি মানুষের পতন অনিবার্য হয়ে যায় বা কারো পতনের অনিবার্য হয়, তাহলে নানান দিক থেকে নানানভাবে বিপদের সম্মুখীন হয়। এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের ঝিনাইদহ জেলার আহ্বায়ক ও সদস্য সচিব, আহ্বায়ক সাইদুল ইসলাম ও সদস্য সচিব হলো এনা খাতুন না কি নাম, তারা যে দুষ্কৃত কর্মকাণ্ড করেছে এবং সেজন্য যে খেসারত এই কিংস পার্টি দিতে হচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমরা গত 15 বছরের মধ্যে শুনেছি ছাত্রলীগ যারা করে তারা মদের আড্ডায় থাকে, মদ খায়, জুয়া খেলে, ওদের সেন্স ভালো থাকে না, আমরা সেটা শুনেছি। এমনকি ভিডিওতেও অনেক সময় দেখেছি। আমরা শুনেছি ছাত্রলীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের নেতৃত্ব খারাপ, আওয়ামী লীগের লোকজন খারাপ, আওয়ামী লীগে যারা করে তারা ভারতের দালাল। সব ঠিক আছে, কিন্তু এখন আমরা পাকিস্তানের কার্যক্রম কেন দেখব? আমরা ভারতের দালাল হব না, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের কি দালাল হব? আমরা স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্র আমাদের স্বাধীন বাংলাদেশ, এখানে কারো দালালি করার প্রয়োজন হতে হয় না। যাই হোক, এখন এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র থেকে সমন্বয়কারী থেকে নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি, এই সেই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ঝিনাইদহ জেলার আহ্বায়ক ও সদস্য সচিব, অর্থাৎ একজন পুরুষ ও একজন মহিলা। ওখানে আমরা সংবাদে শুনেছি আরো নাকি পুরুষ ছিল, কিন্তু ভিডিওতে আমরা দেখেছি একজন পুরুষ একজন মহিলা। তারা পুরুষটা বিছানায় শুয়ে আছে আর মেয়েটা গিয়েছে যাইয়া মদ ঢেলেছে, মদ ঢাইলা নিজে খাচ্ছে, তাদেরকে খাওয়াচ্ছে, আবার যা মানে শরীরে কম্বল দিয়েছে। এই নানান একটা বিষয়, যেই জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি যে ছাত্রলীগরা মদ খায়। এখন দেখি কিংস পার্টির নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা শুধু মদ খায় না, তারা মদের নেশায় একে অন্যকে, পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, সব এক জায়গায় হয়ে তারা আনন্দ উল্লাস করে। তারা সমকামিতা প্রতিষ্ঠিত করে। শোনেন, ওই একটা জঙ্গলে যখন আগুন লাগে তখন কিন্তু কাঁচাটাও পুড়ে এবং ভালো জিনিসটাও পুড়ে যায়। ঠিক তেমনি এই কিংস পার্টি থেকে সমকামিতার যে প্রভাব, এখন নেটে ঢুকলেই সমকামিতা এবং সমকামিতা কেমনে করে, কিভাবে করে, সব চলে আসে। এখন নেটে ঢুকলেই ধর্ষণ। কারণ হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা তো মদ খেয়ে দর্শন করা হচ্ছে, মানে আনন্দ উল্লাস করা হচ্ছে নারী পুরুষ মিলে। তো সেটা বিস্তার লাভ করছে একবারে রোড লেভেল পর্যন্ত। সুতরাং এই চার দিক থেকে হাসনাত তিনি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করছেন, সার্জিস তিনি নানানভাবে বিতর্কিত হেলিকপ্টার সার্জিস, এরপরে তিনি 100 গাড়ির বহর নিয়ে তিনি সফর করেন, এরপরে তিনি রিপাবলিক প্রতিষ্ঠিত করবেন, এরপরে তিনি স্বাধীনতা 5ই আগস্ট 2024 সাল স্বাধীনতা ঘোষণা করবেন। নানান তর্ক বিতর্কের মধ্য দিয়েই নানানভাবে তাদের এই অন্ধকার, চারদিক থেকে অন্ধকার নেমে আসছে। আমরা কিন্তু মনে প্রাণে চেয়েছিলাম যে এই অন্ধকার চেয়েছিলাম না,
এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটি মিলে একটা আদর্শিক রাজনৈতিক দল গঠন হবে, যেখানে থাকবে না মদের আড্ডা, যেখানে থাকবে না সমকামিতা, যেখানে থাকবে না দেশদ্রোহিতা, যেখানে থাকবে না পাকিস্তান জঙ্গি তালেবানি রাষ্ট্রদের মদত। আমরা আধুনিক যুগে আধুনিকায়নের ছোঁয়া নিয়ে এই রাজনীতির প্ল্যাটফর্মটা চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় তারা দেশটাকে ধ্বংস করে, দেশের জনগণকে প্রতিপক্ষ করে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এখন দেখার বিষয় কে কারা, জনগণ প্রতিষ্ঠিত হবে না তারা প্রতিষ্ঠিত হবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।